একমাত্র ইসলাম হক, সমস্ত ধর্ম বাতিল। আরেক আয়াত আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। আরেক আয়াত আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আজকের দিনে, অর্থাৎ বিদায় হজের ভাষণ যেদিন দিয়েছিলেন, জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে আসর নামাজের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার এই আয়াত নাযিল করে বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গী সাহাবাগণ, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুসলিমা শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তথা বিদায় হজের ভাষণের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। শুধু তা নয়, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আমি আল্লাহ ইসলামকে এমন একটা ধর্ম হিসেবে মনোনীত করলাম যেই ধর্মের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার এই আয়াতে ইসলাম ধর্মের উপর আল্লাহ সন্তুষ্ট এই ঘোষণা দেওয়ার পরেও যে সমস্ত দুনিয়া লোভীরা, যে সমস্ত সাতকন্যাসী মহল, যে সমস্ত দাদা বাবুরের দালালরা, তোমরা তাদের মনোরঞ্জনের জন্য, তাদের সন্তুষ্টি অর্জনের জন্য তাদেরকে শুভেচ্ছা জানাও। আল্লাহ বলেন আমি এই ইসলামের উপর সন্তুষ্ট, আর তুমি আরেক ধর্মের উপর তুমি সন্তুষ্ট জ্ঞাপন করো, তুমি সত্যিকারের মুসলমান নও, তুমি মুনাফিক। কিন্তু ভালো রকম মনে রাখবেন, মুনাফিকদের কোনো ইজ্জত নাই, একমাত্র ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন এরপরে আমার রাসূল, এরপরে মুমিন, তিন দল লোক, তিনটা ইজ্জত আছে। প্রথম ইজ্জতটা হলো একমাত্র আল্লাহর, এরপরে ইজ্জতটা নবীদের, 3 নম্বর ইজ্জতটা হলো মুমিন মুসলমানের। মুনাফিকদের কোনো ইজ্জত আর সম্মান নাই। ইজ্জতের আরো সম্মানের আরো ব্যাখ্যা আছে। সর্বপ্রথম যে মর্যাদাটা, সেই মর্যাদার মালিক একমাত্র আল্লাহ। 2 নম্বর মর্যাদার মালিক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নম্বর মর্যাদার মালিক সমস্ত নবী রাসূলগণ। 4 নম্বর মর্যাদার মালিক নবীর সাহাবাগণ। 5 নম্বর মর্যাদার মালিক উলামায়ে কেরাম। 6 নম্বর মর্যাদার মালিক নেককার, দিনদার, পরহেজগার সাধারণ মুমিন মুসলমান। 7 নম্বর মর্যাদার মালিক পাপিষ্ঠ মুসলমান। আর কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে 7টা মর্যাদা। প্রথম মর্যাদার মালিক আল্লাহ, দ্বিতীয় মর্যাদার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নম্বর মর্যাদার মালিক সমস্ত নবী রাসূলগণ, 4 নম্বর মর্যাদার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণ, 5 নম্বর মর্যাদার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হক্কানি আলেমদের, 6 নম্বর মর্যাদার মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা দিনদার, নেককার, পরহেজগার, মুত্তাকি তাদের, 7 নম্বর মর্যাদার মালিক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা নামতে বসতে মুসলমান, কিন্তু নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, এরপরেও তার একটা মর্যাদা আছে। কেন? সে আল্লাহর উপর ঈমান আনার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক নবী রাসূলগণ, ইজ্জতের মালিক মুমিন মুসলমানগণ। তাহলে তোমরা যে মুনাফিকি করো, তোমাদের এই মুনাফিকি সাকসেস হবে না। তোমরা দুনিয়াতে বেজ্জতি হয়ে মরবা, আর পরকালেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাইলে শয়তানের 1 নম্বর জালে আবদ্ধ নাস্তিক মুরতাদেরা, 2 নম্বর জালে আবদ্ধ সারা দুনিয়ার সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা, 3 নম্বর জালে আবদ্ধ হলো নিজেদেরকে ইমানদার দাবি করে কিন্তু বন্ডামি করে, বেদাতি করে, 7 বাহিনীর সদস্য। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের 7 বাহিনীর সদস্যরা এরা চরমপন্থী, এরা সন্ত্রাসী। এতদিন পর্যন্ত এই 7 বাহিনীর সদস্য বিগত সরকারের বাহবা পেয়ে, বিগত সরকারের আচলের ভিতরে থাইকা তারা অনেক কিছু করেছে, এবং দাদা বাবুদের মনোরঞ্জনের জন্য 2018 সালের ডিসেম্বর 1 তারিখে টঙ্গী ইজতেমা ময়দানে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের শরীরে রক্ত জড়িয়ে তারা এই দেশে
সন্ত্রাসী কর্মকাণ্ড সূচনা করেছিল দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। তারপর আবার 2024 সালে আইসা আবারও সেই একই কায়দায় সেই ভারতীয় দালালরা এরা আবারও টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আমার বাবার বয়সী, আমার ভাইয়ের বয়সী বৃদ্ধ বৃদ্ধ লোকদেরকে, যারা একেবারে অতি শহর এদের উপরে ঘুমন্ত অবস্থায় এই সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। সুতরাং যারা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে নির্মম হত্যাকাণ্ড ঘটায় এরা জগতের আর কেউ নয়, এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল, নিঃসন্দেহে দাদা বাবুদের দালাল, এত কোনো সন্দেহ না। তাহলে সাত বাহিনী এরা জগতের আর কেউ নয়, এরা ইহুদি খ্রিস্টানের দালাল, এরা দাজ্জাল, এরা কাজ্জাব। এরা বলে দাওয়াত ও তাবলীগের, এরা বলে মূল ধারার সাথী। এরা নাকি মূল ধারার সাথী, এরা মূল ধারার সাথী না, এরা ভুল ধারার সাথী। একটা হলো মূল ধারা, একটা হলো ভুল ধারা। বর্তমান সাত বাহিনী মূল ধারার সাথী নয়, এরা ভুল ধারার সাথী। এরা বিশ্ব সন্ত্রাসী, ইসরায়েলের দূষর, বিশ্ব সন্ত্রাসী, ভারতের দূষর। এরা সত্যিকারের মুমিন মুসলমান নয়। তাহলে আমাদের দেশের কাদিয়ানীরা যেই পথে, আমাদের দেশের সাদিয়ানীরাও সেই পথে। জোরে বলুন ঠিক কিনা? কাদিয়ানী যেমন ভারতের তৈরি, সাদিয়ানীও ভারতের তৈরি। বাংলাদেশ কোনোদিন বাতিলদেরকে প্রশ্রয় দেয় না। এই বাংলাদেশে কোনো বাতিলদের জন্ম হয় না। যত বাতিল বাংলাদেশে আসে সব ভারত থেকে আসে, আর না হয় পাকিস্তান থেকে আসে। সমস্ত বাতিলদের ঠিকানার নাম হলো ভারত। এই ভারতের জমিনে বৈশা বিশ্ব সন্ত্রাসী সাত বাহিনী তারা আমাদের উপর এইভাবে অতর্কিত হামলা করে সারা দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষীদের সামনে মুসলমানদেরকে কলঙ্কিত করেছে। তাইলে একটা কথা ভালো রকম মনে রাখবেন, সাত বাহিনী কোনোদিন সত্যিকারের মুসলমান নয়। এরা হলো দাজ্জাল, এরা হলো কাজ্জাব। দাজ্জাল আসার আগে কিছু আলামত আছে না? কি বলেন? আলামত আসেনি? বৃষ্টি আসার আগে কিছু আলামত আছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়, তারপর একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, এরপরে বৃষ্টি আসে। ঠিক তেমনি ভাবে দাজ্জাল আসার আগেও কিছু আলামত আছে। এর মধ্যে একটা আলামতের নাম কাদিয়ানী, আর একটা আলামতের নাম সাদিয়ানী। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড মুকাদ্দিমার মধ্যে একটা হাদিস আছে, 10 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, শেষ জমানায় মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব ঘটবে। এরা এমন নতুন নতুন কথা বানায়া ইসলামের নামে চালায় দিবে, ধর্মের নামে চালায় দিবে। সাবধান আমার মুসলমানেরা, এরা সত্যিকারের মুসলমান নয়। তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। কেন? এরা ইসলামের নামে এমন অপব্যাখ্যা করবে যেই ব্যাখ্যার কথা অনুসরণীয় যুগের মুসলমানদের আকীদায় ছিল না। এরাই মিথ্যাবাদী দাজ্জাল, এদের সামনে যায়ও না। দাজ্জাল শব্দের ব্যাখ্যা করতে গিয়া সহিহ মুসলিম শরীফের ভূমিকার 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে, কুল্লু কাযযাবিন ফাহুয়া দাজ্জালুন, প্রত্যেক মিথ্যাবাদী দাজ্জাল। তাহলে আপনারা বলুন, সাত বাহিনী এরা কি মূল ধারার সাথী না ভুল ধারার সাথী? আরো জোরে বলেন না। ওরা মূল ধারার সাথী না, ওরা ভুল ধারার সাথী। ভুল ধারার সাথী হয়েও মূল ধারার সাথী বলে এরা মিথ্যাবাদী। সহিহ মুসলিম শরীফের মুকাদ্দিমার ভাষ্য অনুযায়ী এরাও দাজ্জাল। দাজ্জাল শব্দটা 3 প্রকার লোককে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। প্রথম প্রকার দাজ্জাল হলো যারা মিথ্যা খোদা হওয়ার দাবিদার, এরা দাজ্জাল। 2 নম্বরের দাজ্জাল হলো যারা মিথ্যা নবী হওয়ার দাবিদার। 3 নম্বরের দাজ্জাল হলো যারা ধর্মের নামে অপব্যাখ্যা করে। তাহলে বলুন, সাত বাহিনী ধর্মের নামে অপব্যাখ্যা করে কিনা? সুতরাং সাত বাহিনী এরা সত্যিকারের মুসলমান নয়, এরা বাতিল পন্থীদের গুপ্তচর। সম্মানিত হাজিরিন, আমি আলহামদুলিল্লাহ সব বাতিলদেরকে শায়েস্তা করার জন্য, এটা আমার কেন জানে আমার ভালোই লাগে।
আজকেও মসজিদে বলে দিছি, আমার দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে বাতিল পন্থীদেরকে কোনো ছাড় দেওয়া নাই। বাতিলদেরকে শায়েস্তা করা কত প্রকার ও কি উলামায়ের দেওবন্দের সন্তানেরা জানে। সম্মানিত হাজিরিন, তাহলে আপনারা কি বুঝলেন? বাতিল পন্থীদের গুপ্তচর সাত বাহিনী এরা শয়তানের কত নম্বর জালে আবদ্ধ? 3 নম্বর জালে। 6 নম্বর জালে আবদ্ধ। আর কাদিয়ানিরা 2 নম্বর জালে আবদ্ধ। কত নম্বর জালে আবদ্ধ? 2 নম্বর জালে আবদ্ধ। কারণ এরা মুসলমান না, এরাও কাফের। কাদিয়ানিদেরকে যারা বলে যে কাদিয়ানিরা মুসলমান না, ও মুসলমান না, আল্লাহ ভালো জানে। অনেক রাজনীতিবিদ আছে, অনেক সুশীল সমাজের লোক আছে, এত বড় সুশীল উনি, উনার মাথার মধ্যে একটা চুলো নাই, স্টেডিয়াম। জোরে কোন ঠিক কিনা? এরা কয় কাদিয়ানিরা এরা কি সঠিক পন্থী না বাতিল পন্থী আল্লাহ ভালো জানে। আমরাও বলি তোরা মুসলমান না মুনাফিক, এটাও আল্লাহ ভালো জানে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কাদিয়ানিরা শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ, আর সাদিয়ানিরা 3 নম্বর জালে আবদ্ধ। সিরিয়াল নম্বর কত? কাদিয়ানিদের সিরিয়াল নম্বর 2, সাদিয়ানিদের সিরিয়াল নম্বর 3। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহ রাসূল কাদিয়ানীদের ব্যাপারে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন লা নাবিয়্যা ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহ রাসূল বলেন, আমার পরে মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব হবে। এরা সবাই দাজ্জাল, এরা সবাই নবুয়তি দাবি করবে। সুতরাং আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী এরাও মিথ্যাবাদী দাজ্জাল, তবে শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ। সম্মানিত হাজিরিন, 1 নম্বর জালে আবদ্ধ ইহুদিয়া সারা দুনিয়ার নাস্তিক আর মুরতাদেরা, 2 নম্বর জালে আবদ্ধ দুনিয়ার ইহুদি খ্রিস্টান এবং কাদিয়ানীরা, মালাউনের গোষ্ঠী যারা গোমূত্র পান করো তোমরা 2 নম্বর জালে আবদ্ধ। গোমূত্র পানকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? আপনারা যারা পিছনে বসা ওনারা বলে রাখছে, আপনারা এখান থেকে পরিষ্কার করে যেতে হবে। হাসর করবেন গোমূত্র পানকারীদের সাথে না মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, এই সিদ্ধান্ত এখান থেকে করে যেতে হবে। বলুন, আপনারা কি গোমূত্রদেরকে বন্ধু বানাইতে চান না মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমার জীবন চলে যাক, সম্মান চলে যাক, অর্থ সম্পদ সব চলে যাক, আল্লাহ বলেন এরপরেও ইসলামের উপর তোমাকে অটল অবিচল থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, শয়তানের 4 নম্বর জালে আবদ্ধ হলো দুনিয়ার কিছু পাপিষ্ট মুসলমান আছে, যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মদ খায়, গাঁজা খায়। জোরে কোন ঠিক কিনা? এরা দুনিয়ার মুসলমান পাপিষ্ট, এরা 4 নম্বর জালে আবদ্ধ। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহর বিধান মানে না, এরা 4 নম্বর জালে আবদ্ধ। মনে রাখেন, 5 নম্বর জালে আবদ্ধ হলো নামাজি মুসলমান, তবে উনি মানুষের দেখানোর জন্য হজ করে, মানুষের বাহবা পাওয়ার জন্য দান করে, উনি মানুষের কাছে বুজুর্গ সাজার পরে উনি বিভিন্ন রকমের নফল নামাজ পড়ে, নফল নামাজে দাঁড়ায় যায় আর বলে ও ইমাম সাহেবের আমল ভালো না, মুয়াজ্জিন সাহেবের আমল ভালো না। কেন? মাগরিবের পরে যে আওয়াবিল পড়া লাগে এটা হুজুরে পড়ে না, তারপরে এশাকের নামাজ পড়ে না, আওয়াবিল পড়ে না। আরে বুকার স্বর্গে বাস করো, হুজুর 2 রাকাত সুন্নত পড়ে উপরে গিয়া হাদিসের কিতাব তাফসীরের কিতাব মুতালা করলো, 60 বছর নফল বন্দিকে কইরা যে সওয়াব কামাইতে পারবা না, হুজুর 1 ঘন্টা হাদিস তাফসীরের কিতাব মুতালা করে তোমার চেয়ে বেশি পেয়ে গেল। সুতরাং হুজুর বিদ্বেষী কেন? দেখবেন একজন লোক এখনো আলেমদের দোষ বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদে মসজিদে গিয়া বলে এরাও জগতের আর কেউ না, এরাও সাদিয়ানি বাহিনীর সদস্য, কিন্তু সাদিয়ানি বাহিনীর কথা প্রকাশ্যে বলে না কেন? কোনো মসজিদে জায়গা হবে না এই জন্য। জোরে কোন ঠিক কিনা? তাইলে 4 নম্বর জালে আবদ্ধ কারা? যারা ওই সমস্ত মুসলমান যারা আমল ভালো না। 3 নম্বর 5 নম্বর হলো আমল ভালো কিন্তু লোক দেখানো আমল। 5 নম্বর 6 নম্বর হলো যে উনি আমল করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে, কিন্তু মনে মনে উনি বহুত বড় কিছু ভাবে যে আমার মতো নামাজি, আমার মতো রোজাদার, আমার মতো আল্লাহওয়ালা, আমার মতো বুজুর্গ সমাজে কয়জন আছে, এই সমস্ত কথা মনে মনে বলে। আল্লাহ তাআলা বলেন তুইও শয়তানের জালে আবদ্ধ, কিন্তু তুই শয়তানের 6 নম্বর জালে আবদ্ধ।
আমাদের সমাজে অনেক লোক আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয়, আবার মনে মনে দান করে বলে যে আমার মতো কেউ বলে না, কিন্তু আমার মতো দানবীরের নামাজ বন্দিগি করনেওয়ালা কয়জন আছে? আসেনি? এরাও শয়তানের 6 নম্বর জালে আবদ্ধ। এখন হুজুর শয়তানের জাল থেকে বাঁচার উপায় কি? শয়তানের জাল থেকে বাঁচার উপায় হলো যে আপনি আমল করবেন আর বলবেন, হে আল্লাহ, আমার আমল জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট নয়। ও আল্লাহ, আমার আমল তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যথেষ্ট নয়। আল্লাহ, আমার মতো অদম যাই আমল করি, আল্লাহ ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাখি ক্ষমা করে আল্লাহ তুমি কবুল করো। এইভাবে যদি কাকুতি মিনতি সহকারে আপনি যদি আল্লাহ গোলামি করতে পারেন, আল্লাহ বলে, বন্দা ময়রা দেখ তোর কবর জান্নাতের বাগান হয়ে যাবে।